উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, সংক্ষেপে যেটি উত্তরা ইপিজেড বা নীলফামারী ইপিজেড নামেও পরিচিত, বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় শহর নীলফামারীর অদূরে সংকলসী এলাকায় অবস্থিত। এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি 2001 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। 213.66 একর এলাকার উপর প্রতিষ্ঠিত ইপিজেডটি বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক এবং 7তম বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের মঙ্গা দূরীকরণের লক্ষ্যে 212 একর জায়গায় উত্তরা ইপিজেড স্থাপনের প্রক্রিয়া শুরু করেন। পরবর্তীতে 1999 সালের জুলাই এটি নির্মাণ কাজ শুরু হয় এবং 2001 সালের 1 জুলাই তিনি নীলফামারী এসে উত্তরা ইপিজেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় চীনের একটিমাত্র সোয়েটার কোম্পানি দিয়ে উত্তরা ইপিজেডের পথ চলা শুরু হয়। উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি নীলফামারীর অদূরে সংকলসী এলাকায় অবস্থিত। এটি সৈয়দপুর বিমানবন্দর থেকে মাত্র 16 কিলোমিটার উত্তরে অবস্থিত। এছাড়া চিলাহাটি স্থলবন্দর থেকে 48 কিলোমিটার দক্ষিণে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 409 কিলোমিটার উত্তরে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 662 কিলোমিটার উত্তরে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 568 কিলোমিটার উত্তরে অবস্থিত। 213.66 একর এলাকার উপর প্রতিষ্ঠিত এই ইপিজেডটি 190টি শিল্প ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে 154টি ফ্ল্যাট প্রায় 24টি দেশি বিদেশি প্রতিষ্ঠানের কারখানায় স্থাপিত হয়েছে। প্রতিটি ফ্ল্যাটের আকার গড়ে প্রায় 2000 বর্গমিটার। ব্যাপক চাহিদার কারণে এর আকার আরও প্রায় 300 একর করা হচ্ছে। এই প্রজেক্টটি ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দূর করেছে বেকারত্ব ও অভিশাপ। বর্তমানে এখানে প্রায় 40,000 শ্রমজীবী নারী পুরুষ কর্মরত রয়েছে, যার মধ্যে 95% স্থানীয় বাসিন্দা। বেপরোজার তথ্য মতে ইপিজেড স্থাপনের আগে এই এলাকার জনগণ দৈনিক গড় উপার্জন ছিল 40 টাকা বা তারও কম, কিন্তু ইপিজেডটি কল্যাণে তাদের বর্তমান দৈনিক উপার্জন 280 থেকে 320 টাকায় পৌঁছেছে। এ পর্যন্ত এখানে উৎপাদিত প্রায় 14,000 কোটি টাকা পণ্য রপ্তানি হয়েছে। এতে করে